আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা কিভাবে ম্যাপ করতে হয় ArcGIS এ সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আমি এর আগে যে রাস্টারটি নিয়ে কাজ করেছিলাম, নরসিংদী জেলার LST 2021 সনের যে রাস্টারটি আছে, সে রাস্টারটিকে যদি আমি ম্যাপে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করব এটা নিয়ে আজকে আমার আলোচনা আহ, সীমাবদ্ধ থাকবে। শেষের দিকে আমি আরেকটি ম্যাপ নিয়ে আলোচনা করব। ম্যাপের বিভিন্ন ধরনের ম্যাপ কিভাবে করতে হয় সেটি বোঝানোর স্বার্থে আমি আরেকটি ফাইল নিয়ে কাজ করব। তা দেখা যাক, আমি শুরু করি। আহ, প্রথমেই আমাদের যেটা করতে হবে, এখানে যে রাস্টারটি আছে এই রাস্টারটি যদি ঠিক পজিশনে না থাকে, আহ, আচ্ছা, প্রথমে এই ফাইলটি কিন্তু ডাটা ভিউতে থাকে রাস্টারটি। তো এটাকে ম্যাপ করার জন্য প্রথমে এটাকে লেআউট ভিউতে নিয়ে যেয়ে কাজ করতে হয়। তারপরে ম্যাপটির পজিশন ঠিকমতো আছে কিনা এটা ঠিক করার জন্য ফুল এক্সটেন্টে চাপ দিলে এটি অ্যাডজাস্টেড হয়ে যাবে ফ্রেমের মধ্যে। তো প্রথমেই আমরা কিভাবে গ্রিড দিতে হয় সেটা দেখে নিই। তো গ্রিড দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিজ প্রপার্টিজে যে গ্রিডে গ্রিডে আসব। গ্রিডে যে আমরা নিউ গ্রিডে প্রেস করব। গ্র্যাটিকিউল এটা বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। এখানে আমাদের করতে হবে কি, লেভেলস অনলি দিয়ে দিতে হবে। আর এখানে দেখেন, ইন্টারভেলের মধ্যে আমরা যদি ঠিকমতো কোঅর্ডিনেট দেখাতে চাই তাহলে এই ধারণাটি আমরা এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি। এখানে মিনিমাম যদি 5 মিনিট আমরা রাখি, এখানেও যদি মিনিমাম 5 মিনিট রাখি আর এটাকে শূন্য করে দেই, তাহলে মোটামুটি আমাদের কোঅর্ডিনেটের যে স্পেসিং এটা মোটামুটি ঠিক দেখা যাবে এবং টিক চিহ্নের সাথে এটা মানানসই হবে। তাহলে এখানে নেক্সট দিলাম, তারপরে সব বাই ডিফল্ট থাকবে, নেক্সট দিলাম, তারপরে ফিনিশ। এখানে আমরা আগে দেখি আমার ম্যাপটা কেমন আসছে। এখানে দেখেন কোঅর্ডিনেট গুলো দেখা যাচ্ছে কিন্তু খুবই হালকা। তার মানে এর ফন্ট সাইজ গুলো একটু বাড়িয়ে দেওয়া দরকার আছে। তারপরে এই যে আমার ওয়াই অ্যাক্সিস এর মধ্যে লেফট রাইট আসছে, এটা ভার্টিক্যাল হয়নি। তো এটাকে ভার্টিক্যাল করার জন্য আমাদেরকে আবারও প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যে আমরা এটার ভিতরে যে প্রপার্টিজ আছে এই প্রপার্টিজে প্রেস করব। তারপরে আম, আমি যাব হচ্ছে লেভেলস এর মধ্যে। এই লেভেলসে দেখেন লেভেল ওরিয়েন্টেশন ভার্টিক্যাল লেভেলস। আমরা যদি লেভেলগুলোকে ভার্টিক্যাল দেখাতে চাই তাহলে এটাকে প্রেস করতে হবে। তো আমরা ভার্টিক্যাল দেখাবো কোনগুলোকে, লেফট এবং রাইটকে। এই জন্য লেফট এবং রাইট মানে আমার ওয়াই অ্যাক্সিস এর লেফট সাইড এবং রাইট সাইডে আমি ভার্টিক্যাল লেভেলগুলো, কোঅর্ডিনেটের ভার্টিক্যাল লেভেলগুলো আমরা শো করব। আর এখানে এই যে কোঅর্ডিনেটটা অনেক ছোট দেখা যাচ্ছে, এটাকে বড় করার জন্য আমরা এখানে সাইজে 10 করে দিব, তারপরে এটাকে বোল্ড করে দেব। এবার অ্যাপ্লাই করে দেখি, ওকে করে দেখি, আবার অ্যাপ্লাই, আবার ওকে। এবার দেখেন আমার গ্রিডগুলো কিন্তু যথাযথভাবে দেখা যাচ্ছে, এর স্পেসিংও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমার গ্রিডের কাজ শেষ। এবার আমরা লেজেন্ড ঠিক করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা আহ, এইখানে এই যে রাস্টারটা আছে এই রাস্টারটার মধ্যে রাইট ক্লিক করে প্রপার্টিজে আমরা যাব। যে এখানে সিম্বোলজিতে আমাদের প্রেস করতে হবে। সিম্বোলজিতে দেখেন 1 2 3 4 5টা অপশন আছে। তাইলে আমরা এই ক্ষেত্রে কোন ধরনের অপশন আমরা নিব? এখানে কিন্তু আমার এই রাস্টারটা হচ্ছে এলএসটির, অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস ভ্যালু, কিন্তু এখানে এটা কিন্তু এলইউএলসির রাস্টার না। তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে কোন অপশনটা হবে এটা বোঝার বিষয় আছে। তার আগে আমি একটু বলে নিই এখানে যে 5টা অপশন আছে এই অপশন কোনটা কি মিন করে। আরজিআইএস এর লেয়ার প্রপার্টিজে ভেক্টর ফিল্ড, ইউনিক ভ্যালুস, ক্লাসিফাইড, স্ট্রেচড এবং ডিসক্রিট কালার অপশনগুলো
প্রতিটি ভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন বা মান প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। যেমন এই যে ভেক্টর ফিল্ড, এই অপশনটি ব্যবহৃত হয় যখন আপনার ডাটা ভেক্টর ভিত্তিক হয়, যেমন পয়েন্ট, লাইন বা পলিগন। এটি স্পেশাল ডেটার প্রতিটি ভেক্টর জিওমেট্রি অনুযায়ী মান প্রদর্শন করে। ইউনিক ভ্যালুস, এই অপশনটি ব্যবহার করলে প্রতিটি ভিন্ন মান বা ক্যাটাগরি আলাদা রঙে প্রদর্শিত হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার ডাটাতে শহর, গ্রাম এবং জেলা থাকে অথবা বিভিন্ন ক্লাস থাকে, তবে প্রতিটি আলাদা রঙে দেখানো হবে যাতে প্রতিটি ভিন্ন ক্যাটাগরি সহজে চিহ্নিত করা যায়। আর ক্লাসিফাইড হচ্ছে, এই অপশনটি ব্যবহার করলে ডেটা একটা নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণী বা গ্রুপের জন্য আলাদা রং নির্ধারণ করা হয় এবং মানগুলো নির্দিষ্ট সীমার মধ্যে ভাগ করা হয়। উদাহরণস্বরূপ, উচ্চতা বা তাপমাত্রা মানগুলিকে একটি নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে প্রদর্শন করা। তো আমরা যদি চাই যে কম্পিউটার আমার যে কন্টিনিউয়াস ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে ক্লাসিফাই করে দিক, তাহলে আমাকে এই ক্লাসিফাইড অপশন ব্যবহার করতে হবে। তো সাধারণত যেখানে কন্টিনিউয়াস ভ্যালুর রাস্টার থাকে সেখানে এই অপশনটি আমাদেরকে বেছে নিতে হয়। তারপরে স্ট্রেচড, এই অপশনটি সুরক্ষিত মানগুলির জন্য ব্যবহার করা হয়, যেখানে ডাটার মানগুলি স্ট্রেচ করা হয় যাতে পুরো ডাটা সেটের মধ্যে রঙের বৈচিত্র্য থাকে। এটি সাধারণত ধারাবাহিক ডাটার জন্য, যেমন তাপমাত্রা, উচ্চতা বা অন্যান্য পরিমাণগত তথ্যের জন্য বিশেষ ক্ষেত্রে এই অপশনটি ব্যবহৃত হয়। ডিসক্রিট কালার, এই অপশনটি ব্যবহৃত হয় যখন আপনি কিছু নির্দিষ্ট মানের জন্য আলাদা রং ব্যবহার করতে চান। প্রতিটি মানকে একটি নির্দিষ্ট রং দ্বারা চিহ্নিত করা প্রয়োজন পড়ে এবং ডেটার ভ্যালুগুলি ধারাবাহিক না হয়ে সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করা হয় থাকে। তো এই অপশনগুলির মাধ্যমে আপনি ম্যাপের বিভিন্ন ভিজুয়ালাইজেশন কাস্টমাইজ করতে পারেন এবং ডেটাকে আরো স্পষ্টভাবে উপস্থাপন করতে পারবেন। তাহলে এখানে আমাদের যে রাস্টারটি আছে, রাস্টারটি হচ্ছে ল্যান্ড সারফেস টেম্পারেচারের একটি রাস্টার, এবং এটা ওখানে কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু হিসাবে আছে। তো এখানে অবশ্যই আমাকে ক্লাসিফাইড হিসাবে এখানে দেখাইতে হবে। তো এখানে 5টি ক্লাস বাই ডিফল্ট দেওয়া আছে। আমি আহ, চিন্তা করছি যে এখানে 5টি ক্লাসই রাখবো। তবে এখানে যে লেভেলের মধ্যে দশমিকের পরে অনেকগুলি ফি মানে ডিজিট আছে, আমি এতগুলো ডিজিট চাই না। এই জন্য ক্লাসিফাই ক্লিক করে এখানে ন্যাচারাল ব্রেকস জেংস লেখা আছে, আহ, এখানে আমি ধরেন ইকুয়াল ইন্টারভেল দিব। তাহলে ইকুয়াল ইন্টারভেল দেওয়ার জন্য আমি এই কাজটা করলাম, আমার ইকুয়াল ইন্টারভেলে এটা চলে আসবে। আর এখানে যদি আমি লেভেলের এই দশমিকের পরে যে এতগুলো ডিজিট আছে, আমি এতগুলো ডিজিট চাই না, আমি 2টা ডিজিট চাই। আহ, আহ, যেমন ধরেন এখানে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিটস, সিগনিফিকেন্ট ডিজিটের ক্ষেত্রে আমি এখানে বলে দিচ্ছি যে আমাকে তুমি 2টা ডিজিট রাখো। তাহলে আমার এখানে এরকম ভ্যালু চলে আসবে। এখানে দেখেন সে কিন্তু এই ভ্যালুগুলোকে ভাগ করেছে 19 থেকে 22, 23 থেকে 25, 26 থেকে 28, 29 থেকে 32, 33 থেকে 35। এবার আমি যদি অ্যাপ্লাই করে দেই, ওকে করে দেই, তাহলে আমার রাস্টারটা কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে। কিন্তু এখানে কালারটা আমার পছন্দ হয়নি, সেই জন্য আমি আবারও এটার প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যে কালারটাকে, এই যে এটাকে কালার র্যাম বলে, এই কালার র্যামটাকে আমি ঠিক করে দিব। এই কালারটা আমি দিব, দিয়ে অ্যাপ্লাই করব, ওকে করব। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার আমার সিম্বলজিতে যে আমি ক্লাসগুলোকে ঠিক করে দিয়েছি, আমি এখন এখানে লিজেন্ডটা নিয়ে আসব। তো দেখা যাক, ইনসার্ট লিজেন্ড, এখানে আমি কাজ করছি মাস্ক নরসিংদী ডট টিফ এর মধ্যে, এই জন্য এটাকে সিলেক্ট করলাম। ওকে, এইখানে নেক্সট, 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 ফিনিশ। এই যে লিজেন্ডটা ঠিক হয়ে গেছে। কিন্তু এখানে একটি জিনিস দেখেন যে আমার এই লেজেন্ড শব্দটা যেখানে আছে এটাও আমি চাই না, আমি এটাকে চেঞ্জ করতে চাই। এটাকে আমি চাই যে এলএসটি 2021 এটা লেখা থাকুক। আর এই যে নিচে যে 2টা লেখা আছে মাস আন্ডারস্কোর নরসিংদী ডট টিফ, এটা আমি চাই না। এই ভ্যালুর লেখার যে মানে লেখাটি আছে এটাও আমি চাই না।
তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ, এটা সমাধান আছে। আমি এখানে লেজেন্ডের যে ঘরটি আছে এটার মধ্যে রাইট ক্লিক করে ওখানে প্রপার্টিজে যে আমি এই যে জেনারেল ট্যাবের মধ্যে লেজেন্ড লেখা আছে, আমি এখানে লিখে দিব এলএসটি 2021। আচ্ছা, দেখি এটা ঠিক হয় কিনা। এই যে এলএসটি 2021 লিজেন্ড লেখাটি এখানে নাই। কিন্তু এই জিনিসগুলোকে আমি কি এই দুইটা লেখা কিভাবে বাদ দিব? এই জন্য আপনি যেটা করতে হবে, মানে লিজেন্ডের মধ্যে কাজ করার জন্য আমাদেরকে রাইট ক্লিক করে এখানে কনভার্ট টু গ্রাফিক্স, এটাকে গ্রাফিক্স করলাম এবং এখানে এটাকে আনগ্রুপ করে দিলাম। ওকে, তো আনগ্রুপ করে আমি এই জিনিসটাকে সিলেক্ট করতে পারি কিনা দেখি। সিলেক্টেড হয়েছে। এবার যদি আমি ডিলিট দেই, এটা ডিলিটেড হয়ে যাবে। এই ভ্যালু লেখাটা সিলেক্টেড হয়েছে, এটা ডিলিট হয়ে যাবে। এই জিনিসটাকে টেনে এবার আমি নিচে নিয়ে আসি, আবার এগুলাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আবার গ্রুপিং করে দেব। কন্ট্রোল চেপে সিলেক্ট করি, সিলেক্ট করি, সিলেক্ট করি, এবার রাইট ক্লিক গ্রুপিং করে দিলাম। এবার এটা কিন্তু গ্রুপড হয়ে গেছে। এটাকে টেনে অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, এই আমার লেজেন্ডের কাজ শেষ। এবার আমরা স্কেল নিয়ে আসব। ইনসার্ট স্কেল বার। স্কেল বারের যে প্রথম যে অপশনটা আছে এটা আমি সবসময় পছন্দ করি। এখানে প্রপার্টিজে যে আমার এই যে এখানে মাইল লেখা আছে এটাকে আমি কিলোমিটার করে দিব। সিম্বলে যে আমার এটাকে বোল্ড করে দিব আমি। এখানে বোল্ড আছে, অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে, এখানে আমি ওকে করে দিলাম। তারপরে দেখা যাক আমার এই স্কেলটা কিন্তু চলে আসছে। এই স্কেলটার মধ্যে আমি এই লেখাগুলোকে বোল্ড করে দিতে পারি। এখান এটা করার জন্য আবার এটার রাইট ক্লিক করে প্রপার্টিজে যে আমি এখানে এই যে 10 লেখা আছে এটার মধ্যে এটাকে বোল্ড করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম। তাইলে দেখেন এই লেখাগুলো বোল্ড হয়ে গেছে। তাইলে আমার স্কেলের কাজ শেষ। তারপরে আসে নর্থ এরো। আমি এখানে নর্থ এরো করলাম। আমি সাধারণত S3 নর্থ 12 এটাকে সিলেক্ট করি। তারপর প্রপার্টিজে যে এটার সাইজটা 72 না দিয়ে 92 দিলে ভালো দেখা যায়। অ্যাপ্লাই, ওকে, ওকে। তাহলে এইটাকে আমি এখানে টেনে কর্নারে নিয়ে গেলাম। তারপরে এখানে আমার একটা টাইটেল দেওয়ার দরকার আছে। তো আমি এখানে টাইটেল লিখলাম, ফর এক্সাম্পল কুমিল্লা ডিস্ট্রিক্ট। ওকে, এইটাকে এখানে নিয়ে আসলাম। তাইলে আমার কিন্তু ম্যাপিং এর কাজ কমপ্লিট। এখন এই ম্যাপটাকে আমরা, সরি এটা কুমিল্লা না হয়ে এটা নরসিংদী হবে। আমি এটাকে আবার চেঞ্জ করে দিয়ে এখানে নরসিংদী লিখলাম, নরসিংদী, অ্যাপ্লাই, নরসিংদী, নরসিংদী না, এটা নরসিংদী ডিস্ট্রিক্ট হবে। তাইলে প্রপার্টিজে যে আমি এখানে আবার নরসিংদী ডিস্ট্রিক্ট লিখি, অ্যাপ্লাই, ওকে। তাইলে আমার টাইটেলটি হয়ে গেল। ঠিক আছে, আমি কি ভুলে কোথাও কুমিল্লা বলেছি কিনা আই এম সরি। যদি কুমিল্লা হয় তাহলে আপনারা এটাকে নরসিংদী পড়ে নেবেন। এটা নরসিংদী জেলার রাস্টার এবং শেপ ফাইল এখানে আছে। তো এই হচ্ছে আমার এক ধরনের রাস্টারে ম্যাপিং করার কাজ। এখন এটিকে আমি সেভ করি এমএক্সডি ফাইল হিসাবে, এবং এটাকে যদি আমি ওয়ার্ডে নিতে চাই তাহলে এখানে এডিটে যে কপি ম্যাপ টু ক্লিপবোর্ড করলাম। তারপরে এখানে ওয়ার্ডে যে আমি এখানে এটাকে পেস্ট করলাম, পেস্ট হয়ে গেছে। এটাকে র্যাপ টেক্সটের মধ্যে থ্রো দিলাম, তাইলে এটাকে আমি মুভ করতে পারবো সহজে। এবার আমি অ্যাডজাস্ট করে টেক্সটের মধ্যে এটার জায়গা করে দেব। এইভাবে করা সম্ভব। ঠিক আছে,
তাহলে আমরা দেখলাম কিভাবে ম্যাপিং করতে হয় ArcGIS এর মধ্যে। কিন্তু আমি আরেকটা রাস্টার আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি আরেকটা ফাইল নিয়ে আসবো, প্রজেকশন এন্ড মাস্কিং ফাইলটা নিয়ে আসবো। এটা হচ্ছে কুমিল্লা জেলার একটা রাস্টার। এই রাস্টারটাতে আমরা LULC করেছি। তো এই LULC করার জন্য আম, মানে এই ক্ষেত্রে বিশেষ করে সিম্বলজিতে আমাদের যে কাজটা আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এর আগের বিষয়গুলো তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তো এই সিম্বলজির ক্ষেত্রে সিম্বলজিটা করার আগে আমাদেরকে প্রথমে একটা জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে আমার রাস্টারটা 0 1 2 3, 0 1 2 3 এটা কি বোঝায় এই জিনিসটা আমরা এখানে লেফট ক্লিক করে এই লেখাটার মধ্যে জিরোর মধ্যে লেফট লেফট ক্লিক যদি দুইবার করি তাহলে এটা এরকম একটা পজিশন আসে। আমরা এটাকে চেঞ্জ করে অন্য লেখা দিতে পারবো। এখানে জিরো হচ্ছে ফরেস্টস, তারপর হচ্ছে ওয়ান, ওয়ান হচ্ছে ওয়াটার, তারপরে হচ্ছে টু, টু হচ্ছে এগ্রিকালচার, থ্রি হচ্ছে বিল্ট আপ এরিয়া। আচ্ছা, তাইলে আমরা এই যে 0 1 2 3 বলতে কি বোঝায় আমরা এটা ঠিক করে নিলাম। এবার আমরা যাব সিম্বলজিতে। এই জন্য এই রাস্টারটার এখানে রাইট ক্লিক করে প্রপার্টিজে আমরা যাব। প্রপার্টিজে অলরেডি সিম্বলজি সিলেক্ট করা আছে। এখানে আমরা কি করব এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা এই যে 1 2 3 4 5টা অপশন আছে, 5টা অপশনের মধ্যে কোনটা অপশন নেব। আমাদের কিন্তু এখানে আমরা কিন্তু তাকে ক্লাসিফাই করতে বলছি না, আমাদের ইউনিক ভ্যালু আছে এখানে ফরেস্টের জন্য, ওয়াটারের জন্য, এগ্রিকালচারের জন্য, বিল্ট আপ এরিয়ার জন্য। এই জন্য আমরা ইউনিক ভ্যালু যেটা আছে সেটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, আমি ইচ্ছা করলে এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমি কালারটা চেঞ্জ করতে চাই না। আপনারা ইচ্ছা করলে এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে কালারের যে অপশন এগুলো আসবে। এবার আমরা এখানে 0 1 2 3 যে লেভেলগুলো এগুলো এখানে লেখা আছে, ফরেস্ট, ওয়াটার, এগ্রিকালচার, বিল্ট আপ এরিয়া। আমরা যদি এখন ওকে করে দেই তাহলে আমার সিম্বলজির কাজ শেষ। এবার এটাকে লেআউট ভিউতে নিয়ে এটাকে ফুল এক্সটেন্ড করে তারপরে আমরা যদি লিজেন্ডে যাই, ইনসার্ট লিজেন্ড, তাহলে এখানে মাস্ক কুমিল্লা টিএফ, এখানে আমি এখানেও চেঞ্জ করে দিতে পারি। লিজেন্ড হচ্ছে LULC, LULC 2021 ফর এক্সাম্পল। ওকে, নেক্সট, নেক্সট, ফিনিশ। তাহলে দেখেন আমার এখানে লেজেন্ডটি চলে আসছে। লেজেন্ডটি সম্পূর্ণভাবে এই রাস্টার ম্যাপটাকে রিপ্রেজেন্ট করছে। কিভাবে গ্রিড দিতে হয় এই গ্রিডের ব্যাপারে আমি একটু আগেই কথা বলেছি, আমি আর এখন এখানে গ্রিড দেখাতে চাই না। কিভাবে স্কেল বার দিতে হয় এটা আমি দেখিয়েছি, কিভাবে নর্থের দিতে হয় আমি দেখিয়েছি, কিভাবে টাইটেল দিতে হয় এটা আমি দেখিয়েছি। তো আজকে এতটুক পর্যন্তই। আমি আশা করি আপনারা কিভাবে ArcGIS এ ম্যাপিং করতে হয় সে ধারণাটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাইন্ডলি, এবং আপনারা ArcGIS ভিত্তিক বা যে কোনো ধরনের ভিডিও আপনারা কিরকম ভিডিও দেখতে চান এটা কমেন্টে লিখুন, আমি সেভাবে চেষ্টা করব। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।